headlines. Sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8338000045, 03322623914, 03322623915. অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার নবম সাধারণ বাজেট পেশ করলেন। লোকসভায় 5100 সেকেন্ডের ভাষণে নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাজেটকে সর্বাত্মক উন্নয়নমুখী বাজেট বলছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে হামটি ডামটি বাজেট বলে বর্ণনা করেছেন। এটিকে কৃষক বিরোধী, সাধারণ নাগরিক বিরোধী, নারী বিরোধী, শিক্ষা বিরোধী এবং সমাজ কল্যাণ বিরোধী বাজেট বলেও অভিহিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছেন যে এই বাজেট মিথ্যায় ভরা। এই বাজেটে পশ্চিমবঙ্গকে অবহেলা করা হয়েছে। পশ্চিমবঙ্গ কিছুই পায়নি এবং এটি করা হয়েছে কারণ কেন্দ্রীয় বিজেপি সরকার জানে যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ভোট পাবে না। এই বাজেটে বিহারকে অনেক কিছু দেওয়া হয়েছে, অন্যদিকে বাংলাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন যে এই দিক নির্দেশাহীন বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। আগামীকাল অর্থাৎ সোমবার 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, যা চলবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত। জানা গেছে এবার 30,497 জন মাধ্যমিক পরীক্ষা দেবে। 2025 সালের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা 2068 জন বেড়েছে। এর মধ্যে আসানসোল মহকুমায় 1119 এবং দুর্গাপুর মহকুমায় 949 জন পরীক্ষার্থী বেড়েছে। মোট 87টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এবছরও ছাত্রীর সংখ্যা বেশি। আসানসোল মহকুমায় 18,014 জন এবং দুর্গাপুর মহকুমায় 12,483 জনের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে প্রতিবারের মতো এবারেও মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশন নিল একটি বিশেষ উদ্যোগ। শুধুমাত্র দুর্গাপুর মহকুমা বাদ দিয়ে পুরো পশ্চিম বর্ধমান জেলা জুড়ে মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য কোনো মিনিবাসে ওঠে তবে তাদের ভাড়া দিতে হবে না, এমনটাই জানালেন আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ রায়। বিজেপি নেতার বিরুদ্ধে এক আদিবাসী মহিলাকে হয়রানি এবং তার জমি দখলের অভিযোগ। তারপরে আসানসোল উত্তর থানায় আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভ। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শ্যাম সোরেনের নেতৃত্বে আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা আসানসোল উত্তর থানায় পৌঁছে তীব্র প্রতিবাদ জানান। আসানসোল উত্তর থানার আওতাধীন শালডাঙ্গা এলাকায় এক বিজেপি নেতা আদিবাসী মহিলাকে লাঞ্ছিত করেছেন এবং তার জমি অবৈধভাবে দখলের চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করার পরেও অভিযুক্তকে গ্রেপ্তার না করায় ক্ষুব্ধ হয়ে ওঠে বিক্ষোভকারীরা এবং থানার সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালীন বেশ কয়েকজন আদিবাসী মহিলা ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ে থানায় যান, যার ফলে এলাকায় উত্তেজনা তৈরি হয়। রবিবার আসানসোলের জাতীয় সড়কের ওপর কাল্লা মোড়ে যাত্রীদের সুবিধার্থে যাত্রী প্রতীক্ষালয় নির্মিত করা হলো বিধায়ক তহবিল থেকে। বিধায়ক তথা রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে এই যাত্রী প্রতীক্ষালয়টি নির্মিত হলো। আশেপাশের গ্রামের স্বার্থে মূলত যাত্রীদের কথা মাথায় রেখেই এই যাত্রী প্রতীক্ষালয়টি বানানো। দীর্ঘদিন ধরে গ্রামের মানুষেরা বিধায়কের কাছে জানিয়ে আসছিলেন প্রখর রোদ, ঝড়, বর্ষা ও শীতকালে অত্যন্ত কষ্টের সম্মুখীন হতে হয় সকলকে। তাই যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই যাত্রী প্রতীক্ষালয়টি নির্মাণ করা হয়। এদিন বিধায়ক তথা রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে এই যাত্রী প্রতীক্ষালয়টি উদ্বোধন করেন। আসানসোল পৌর নিগমের 25 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর এস.এম. মুস্তাফাকে এসআইআর এর শুনানির জন্য নোটিশ পাঠানো হয় এবং শুনানি কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য তলব করা হয়েছে। তিনি এক অনন্য উপায়ে তার উপস্থিতি প্রকাশ করেছেন। বুধবার কংগ্রেস কাউন্সিলর এস.এম. মুস্তাফা আসানসোলের এনসি লাহিড়ী উচ্চ বিদ্যালয়ের শুনানি কেন্দ্রে ধুমধামের সাথে উপস্থিত হন। উল্লেখযোগ্যভাবে কাউন্সিলর এস.এম. মুস্তাফাকে শুনানি কেন্দ্রে প্রবেশের সময় ঢোল বাজাতে দেখা যায়, যা জনতার ভিড়কে উস্কে দেয়। দুর্গাপুরের 25 নম্বর ওয়ার্ডের ফুলঝড় ভাঙ্গাপাড়া এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ালো বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয় চুরি ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে।
বিজেপি কর্মীদের অভিযোগ, শনিবার গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে ওই অস্থায়ী কার্যালয়ে হামলা চালায়। ভাঙচুরের পর সম্পূর্ণ কার্যালয়টি তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবিও করা হয়েছে। বিজেপি নেতৃত্ব জানিয়েছে, ওই অস্থায়ী কার্যালয় থেকে এসআইআর সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম চলছিল। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নানান সমস্যার কথা শোনা হচ্ছিল এবং তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছিল। এই ঘটনাকে গণতন্ত্রের উপর আঘাত বলেই দেখছে গেরুয়া শিবির। এদিন ঘটনায় ক্ষুব্ধ বিজেপির মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডল বলেন, রাতের অন্ধকারে বিজেপির কার্যালয় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা চুরি করে নিয়ে যায়। বাঁশ, ত্রিপল সমস্ত কিছু চুরি হয়ে গেছে। এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। একের পর এক ঘটে চলেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। কিছুদিন আগেই নাজিরাবাদে মোমো ও ডেকোরেটার্সের গোদামে লেগেছিল ভয়াবহ আগুন, যার জেরে মৃতের সংখ্যা পৌঁছায় প্রায় 27। তবে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শনিবার গভীর রাতে জামুরিয়ার বগরাচটি এলাকায় 19 নম্বর জাতীয় সড়কের পাশে একাধিক অস্থায়ী দোকানে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা যায়, জাতীয় সড়কের পাশে থাকা অস্থায়ী 11টি দোকান ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে এই ভয়াবহ আগুনটি লাগে। আগুন লাগা মাত্রই পুরো এলাকায় কালো ধোঁয়ায় ঢেকে পড়ে। এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানা শ্রীপুর ফাঁড়ির পুলিশ এবং তারপরে দমকলকে খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ দমকল বিভাগ থেকে দমকলের 2টি ইঞ্জিন এবং প্রায় ঘন্টা দেড়েকের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। Lines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8337800045, 03322623914, 03322623915.